আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি টঙ্গী জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন টঙ্গী জংশন রেল স্টেশন প্রবেশ করছি। টঙ্গী জংশন হচ্ছে গাজীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এইখান থেকেই উত্তরবঙ্গের ট্রেনগুলো উত্তরের দিকে যায় এবং দক্ষিণবঙ্গের ট্রেনগুলো দক্ষিণের দিকে যায়। আমাদের একেবারে ডান পাশে যে রেলপথগুলো রয়েছে সেই রেলপথ দিয়ে দক্ষিণবঙ্গের ট্রেনগুলো যাতায়াত করে। সামনে দেখতে পাচ্ছেন একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে, যেটির কাজ এক সময় খুব জোর গতিতে চললেও এখন আর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। টঙ্গী রেল স্টেশনে মোট 5টি প্ল্যাটফর্ম রয়েছে। আমরা 1 নং প্ল্যাটফর্ম দিয়ে থ্রুপাস করে যাচ্ছি টঙ্গী রেল স্টেশন। আর আমাদের একেবারে ডান পাশে দেখতে পাচ্ছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি টঙ্গী রেল স্টেশনে প্রবেশ করেছে। আর উক্ত ট্রেনটি টঙ্গী রেল স্টেশনে যাত্রা বিরতি রয়েছে। ট্রেনটি তার নির্দিষ্ট যাত্রা বিরতি প্রদান করে তারপর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা এখন টঙ্গী প্ল্যাটফর্ম অতিক্রম করে যাচ্ছি। আর টঙ্গী প্ল্যাটফর্ম অতিক্রম করার পর সামনেই আসবে টঙ্গী স্টার্টার সিগন্যাল এবং হোম সিগন্যালের মাঝামাঝি একটি পথ রয়েছে যেখানে সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ। ভিউয়ার্স, সামনের দিকে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন সেই পয়েন্টের মাধ্যমে আমাদের ট্রেনটি ডান দিকের ডুয়েল গেজ রেলপথে প্রবেশ করছে। আর সেখান থেকেই হচ্ছে সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ। অনেকের প্রশ্ন ছিল এই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথটি ডাবল ডুয়েল গেজ কবে করা হবে, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে অনেক জায়গা রয়েছে। আর টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত পুরোটাই ডাবল ডুয়েল গেজ রেলপথ। তবে টঙ্গীর যে এই অংশটা রয়েছে, আমরা এখন যে অংশটা পার করছি, এইখানেই হচ্ছে সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ। এই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথের জন্য অনেক ট্রেনকেই ঘন্টার পর ঘন্টা বসতে হয়। যেমন আমরা যেই ট্রেন নিয়ে এগিয়ে যাচ্ছি, আমাদেরকে টঙ্গী আউটারে বসানো হয়েছিল, সামনে থেকে আমাদেরকে অতিক্রম করে গিয়েছিল একটি কমিউটার ট্রেন। যদি ভিডিওটির ডান দিকের খালি অংশে একটি ডুয়েল গেজ রেলপথ থাকতো, এটি সরাসরি মেন লাইনের সাথে সংযুক্ত, তাহলে আমাদের আর ক্রসিংয়ে পড়তে হতো না। আমরা বর্তমান সময়ের এতক্ষণে ধীরাশ্রমের কাছাকাছি বা ধীরাশ্রমও অতিক্রম করে যেতাম। তবে সেটা সম্ভব হচ্ছে না এই ডুয়েল গেজ রেলপথ নির্মাণের উদ্যোগ না নেওয়ার ফলে। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ভিডিওটির ডান দিকে ব্যালাস্ট ফেলে রাখা হয়েছে, যে রেলপথটি আসবে ঠিক এইখান দিয়েই। তো কবে নাগাদ এখানে ডুয়েল গেজ রেলপথ বসানো হবে সেটা এখনও বলা যাচ্ছে না। এখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পয়েন্টের মাধ্যমেই জয়দেবপুর থেকে আসা ঢাকাগামী ট্রেনগুলো সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ অতিক্রম করে। এই ক্রসিংয়ের সমস্যাটা প্রতিদিনই হয়, প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত, তারপর সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এই সমস্যাটা হয়ে থাকে, কারণ তখন ঢাকাগামী ট্রেনগুলো চাপ অনেক বেশি থাকে। যেহেতু এখন সকাল, এই চাপটি রয়েছে। উত্তরবঙ্গ বা ময়মনসিংহ হয়ে যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলোকেও ক্রসিংয়ের মধ্যে পড়তে হয়। ভিউয়ার্স, আমরা এখন যে সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথটি পার করলাম, যে অংশটি দেখালাম, তো এই অংশটির জন্য সামনে একটি ট্রেন ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছে, যেটি টঙ্গী আউটার সিগন্যালের দিকে দেখা যাচ্ছে। ঠিক এরকমই আমরাও দাঁড়িয়েছিলাম টঙ্গী আউটার সিগন্যালে। তখন ঢাকাগামী একটি ট্রেন সেই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ অতিক্রম করছিল। তাই ভিউয়ার, সামনের দিকে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা অভিমুখী জয়দেবপুর কমিউটার ট্রেন। ট্রেনটি আমাদের জন্য টঙ্গী রেল স্টেশনের আউটার সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সামনে যে জয়দেবপুর কমিউটার ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই জয়দেবপুর কমিউটার ট্রেন দিয়েই ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালু করা হবে। দেখতে পাচ্ছেন এই সেই ট্রেনের র্যাক। এই র্যাকটি হচ্ছে শোভন মেট্রো টাইপের কোচ, যেখানে বেশিরভাগ দেখতে পাচ্ছেন শোভন টাইপের চেয়ারও রয়েছে। ইনশাল্লাহ আসছে 10 আগস্ট 2026 সালে প্রথমবারের মতো উক্ত ট্রেনটি অভিযাত্রী এক্সপ্রেস নামে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। যদি আপনারা সেই আপডেটটি চান অথবা সেই ভ্রমণ ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন ফের আবারও আপডেটে চলে আসি। আমাদের ডান পাশের যে ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন, এটি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তৈরি করা হয়েছে। উক্ত ডুয়েল গেজ রেলপথটি 120 পাউন্ডের রেলপাত দ্বারা তৈরি করা হয়েছে। তবে ভিউয়ার্স, আমরা এখন যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি, উক্ত ডুয়েল গেজ রেলপথটি পুরনো সেই ডুয়েল গেজ রেলপথেই রয়েছে। এখন ভিউয়ার্স, আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা যে ডুয়েল গেজ রেলপথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, উক্ত ডুয়েল গেজ রেলপথ কি ভবিষ্যতে পরিবর্তন হবে কিনা। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এরকম পরিকল্পনা রয়েছে।
তবে কবে নাগাদ এই ডুয়েল গেজ রেলপথটির রেলপাতগুলো পরিবর্তন করে 120 পাউন্ডের ডুয়েল গেজ রেলপথ ব্যবহার করা হবে সেটি এখনও অজানা। যদি এখানকার ডুয়েল গেজ রেলপথ পরিবর্তন করা হয় তাহলে খুব সম্ভবত ভিডিওটির ডান দিক দিয়েই টঙ্গী জয়দেবপুর টঙ্গীর মধ্যে সকল ট্রেনগুলো সেই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়েই আপ ডাউন করবে। তখন এই যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেইটি পরিবর্তন করা হবে। যদি এই ডুয়েল গেজ রেলপথটি পরিবর্তন করা হয় তাহলে দুইটি ভাগে পরিবর্তন করা হলে খুবই উপকার হবে। সেটা হচ্ছে যে টঙ্গী থেকে ধীরাশ্রম পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করলে ধীরাশ্রম থেকে যে জয়দেবপুরের পুরনো ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেইটিকে চালু রাখতে হবে। তখন দেখা যায় যে সিঙ্গেল ডুয়েল গেজ দিয়ে ট্রেনগুলো ধীরাশ্রমের কাছাকাছি চলে আসলে বা ধীরাশ্রম প্রবেশ করলে আবারও ডাবল লাইন ব্যবহার করতে পারবে ট্রেনগুলো। খুব সম্ভবত এইভাবেই কাজগুলো পর্যায়ক্রমে করা হবে। আর দেখতে দেখতে আমরা ধীরাশ্রম রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় যে সকল রেল স্টেশন তৈরি করা হচ্ছে তার মধ্যে অন্যতম কম কাজ হয়েছে এই ধীরাশ্রম রেল স্টেশনে। ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় এই ধীরাশ্রম রেল স্টেশন শুরু থেকেই নির্মাণ বা কর্মযজ্ঞ চললেও তার কাজটি পুরোপুরিভাবে সম্পন্ন করা যায়নি। বর্তমানে ধীরাশ্রম রেল স্টেশনে দুইটি প্ল্যাটফর্ম রয়েছে আর 1 নম্বর প্ল্যাটফর্মে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। ভিউয়ার্স, ভিডিওটির একেবারে ডান দিকে যে ডুয়েল গেজ রেলপথগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ধীরাশ্রম রেল স্টেশনে পয়েন্ট নির্মাণের কাজে ব্যবহার করা হবে, তাই এইগুলোকে প্রস্তুত করা হচ্ছে। আর ভিডিওটির একেবারে ডান দিকের রেলপথটি হচ্ছে ধীরাশ্রম রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নং রেলপথ। সামনের দিকে একটি অস্থায়ী রাস্তা রয়েছে আর সামনেই হচ্ছে ধীরাশ্রম রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটি মিটার গেজ রেলপথের উচ্চতা রেখেই নির্মাণ করা হচ্ছে বা হয়েছে। এই ধীরাশ্রম রেল স্টেশনে কোনো আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি না থাকলেও তুরাগ কমিউটার এবং জয়দেবপুর কমিউটার ট্রেনে শুধুমাত্র যাত্রা বিরতি রয়েছে, তাছাড়া কোনো ট্রেন এখানে দাঁড়ায় না। তবে উক্ত রেল স্টেশনটি অতিক্রম করতে হলে প্রতিটি ট্রেনকেই পিএলসি বা পেপার লাইন ক্লিয়ারেন্সের মাধ্যমে উক্ত রেল স্টেশনটি অতিক্রম করতে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের ভিডিওটির পাশে যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে এইটি একমাত্র মেন লাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইখানে আপাতত কোনো পয়েন্ট দেওয়া হয়নি, তবে আশা করা যায় এইখানেও পয়েন্ট নির্মাণ করা হবে। আর ধীরাশ্রম রেল স্টেশনের পরপরই চলে আসে জয়দেবপুর রেল স্টেশন। জয়দেবপুর রেল স্টেশন পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে, যেখানে নির্বিঘ্নেই একটি ট্রেন এবং আরেকটি ট্রেন একসাথে প্রবেশ করতে পারে অথবা বের হতে পারে, টঙ্গীর মতো কোনো সমস্যা নেই। তাছাড়াও জয়দেবপুর রেল স্টেশনের যে কিছু অংশ বিশেষ ছিল কাজের, সকল কাজ সম্পন্ন করা হয়েছে। খুব সম্ভবত 3 নং প্ল্যাটফর্মের পাশে যে আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার কথা রয়েছে সেটি নির্মাণ করা হতে পারে। যদি সেটির কাজ শুরু করা হয় তাহলে আমরা সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে জানিয়ে দিব। ভিউয়ার্স, কিরকম লাগলো আজকের ভিডিও? অনেক দিন যাবতই আপনারা এইখানকার আপডেট জানতে চাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে আজকের এই আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।